আমরা কিন্তু সঠিক তথ্য ছাড়া কথা বলি না, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এরা হইলো ছাত্র শিবিরের লোক, জামাত শিবিরের লোক, আর হইলো কওমি জননীর সন্তানেরা। এরা আমাদের মাজার গুলা ভাঙচুর করছে, আমাদের উপরে নির্যাতন করছে, আমাদের ঘরবাড়ি লুট করছে, আর এবং কি আমাদের সুফিদের উপরে প্রচুর চাপে রাখছে। এরা চায় যে জোর করে আমাদেরকে ওদের ধর্ম করানোর জন্য, ওদের কর্ম করানোর জন্য। এখন আমাদের তো মরণের ভয় আছে, কবরে হাসরের মিজানের ভয় আছে। তাই তো আমরা এই অবৈধভাবে এদের এইগুলো আমরা মেনে নিতে পারি না। এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, এরা মানবতা বিরোধী, এরা হলো স্বার্থলোভী। এরা ধর্মের নাম দিয়ে ব্যবসা করতেছে, অধর্ম চর্চা করতেছে, মানুষকে সুপথ থেকে কুপথে নিচ্ছে। এরা মন্দিরে গিয়ে গান বাজনা করে সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য। এরা মন্দিরে, অথচ আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য গান বাদ্য করি, গান বাজনাকে আমরা পবিত্রতা মনে করি। তো এরা করলে লীলা, আমরা করলে বিলা। এরা নারী পুরুষ, এরা মহিলা মাদ্রাসা দিছে নারীদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, অথচ আপনারা দেখেছেন ইতিমধ্যে একজন মুফতি একজন বাচ্চার পেটে বাচ্চা দিয়ে দিছে। তো তাহলে আমরা এদের এইগুলো কিভাবে গ্রহণ করি? আমরা সুফিরা শান্তিপ্রিয় মানুষ। তাদের মূল টার্গেটে হইলো খাওন দাওন ফুর্তিকরণ। তারা মদ খায়। দেখছে দুঃসাদ তাফাসসুম নামে একজন অশ্লীল, তার দেহে কাপড়ও ছিল না, তাকে জামাত এনসিপি নমিনেশন দিছে। তাইলে তারা মূলত কি চায় এই দেশের মধ্যে? তারা চায় যে এই অসৎ কর্মগুলো, কুকর্মগুলো ওরা প্রতিষ্ঠিত করবে। যেমন উপর দিয়ে লেখা মধু, ভিতরে হইছে সব পানি। তারা ইসলামের নাম দিয়ে মানুষকে, এই যে কিছুদিন আগে জান্নাতের টিকিট বিক্রি করলো, এবং কি ভোটের জন্য মানুষকে টাকা পয়সা দিল, এবং কি তারা খুব সুকৌশলে আসলে মূলত দেশটাকে, ইসলামটাকে ধ্বংস করতে চাচ্ছে। এরা ইসলাম, মানুষ সুপথে থাকুক, শান্তিতে থাকুক, এরা আসলে মূলত এগুলা চায় না। চাইলে তারা এসব কাজ করতো না, তারা এই সুফিদের উপর হামলা করতো না। কিছুদিন আগে চীনা দূতাবাস থেকে কিছু ঈদ উপহার দিছে, এরা হেদের নামে চালাই দিছে। এরা আসলে মূলত জাকাত খাবে গরিবেরা, একবারে নিরীহ অসহায়রা। কিন্তু তারা জামাত ইসলামের এরা কি করছে? এই জাকাতের নাম দিয়ে এরা বুক বিলাস করতেছে। আপনার এই বাইতুল মালের নামে, আমি ব্যক্তিগতভাবে আমিও ছাত্র শিবির করছি ছোট থাকতে, আমি দেখেছি বাইতুল মালের নাম দিয়া, বিভিন্ন এই নাম দিয়া, হে নাম দিয়া, শুধু এদের ভোগ বিলাস, এই আর কিছু না। তাদের লোকগুলোকে সুযোগ দেয়, তাদের অনুরাগী গুলোকে সুযোগ দেয়, যেন তাদেরকে তারা সুযোগ দিতে পারে। আপনি তাদের এই বিভিন্ন দাতব্য চিকিৎসালয় আছে, তাদের ব্যাংক আছে, এগুলাতে আপনি সাধারণ অন্য কোনো লোককে তারা চাকরি দেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ইসলামী ব্যাংক থেকে অনেক লোককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মানে তাদের লোকে গুলাকে করাবে, তাদের যাদেরকে দিয়ে তারা ব্যবহার করে তারা আর্ন করতে পারবে, ওদেরকে দিয়ে এই কাজ করায়। আমি একটা মাহফিল করতে যাচ্ছি ভৈরব, আমাকে এই পুলিশ বাহিনী হ্যান্ডকাপ করে একটা চেকিং করে গাড়িতে উঠে আমার মৃত্যু নিশ্চিত করে আমাকে সরসিংদী ব্রিজে দিছে, ফেলে দিছে। আল্লাহর কোন কুদরতে আমি এখনো বেঁচে আছি। তাই আমাদের সুফি ঘরানার লোকগুলো আসলে, আমরা দেখেন এতগুলো মাজার ভাঙছে, আমরা কাউরে একটা এখন পর্যন্ত কাউকে চট দিই নাই, আমরা এখন পর্যন্ত কাউকে গালি দিই নাই। অথচ দেখেন আমাদের আইডি গুলাতে দেখবেন তাদের শুধু গালাগালি করে। তাদের ধর্ম না গালির ধর্ম মনে হয়, তারা শুধু গালাগালি করে। এবং কি আমাদের এই লোকগুলো এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদেরকে হত্যার হুমকি, আমরা এখনো বাড়ি যেতে আমরা ভয় পাই, বুঝছেন? তো এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তারেক রহমান আসছেন, আমরা ওনার কাছে সুবিচার চাই, আমাদের সুফিদের নিরাপত্তা চাই।